পৃথিবীর মধ্যে বাইতুল্লাহ এমন এক বরকতপূর্ণ স্থান। বাইতুল্লাহ আপনি একবার, দুইবার, 10 বার আর 20 বার নয়, 1000 বার দেখার পরও দুনিয়ার কোন মানুষ যারা বাইতুল্লাহ প্রেমী তাদের মন কোনোদিন তৃপ্ত হয় না, মন ভরে না। হাজী সাহেবরা হজ করে আসার পর দেশে 3-4 মাস পাগলের মতো থাকে। উমরা করার পর, হজ করার পর দেশে যখন আসে তখন পাগলের মতো উন্মাদ হয়ে যায়। হুজুর ভাল লাগে না, খাইতে বইতে, স্ত্রী বিবি, সংসার, ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু ভাল লাগে না, খালি চোখের সামনে বাইতুল্লাহ বাস। সুবহানাল্লাহ। এমন হয় না বলেন হাজী সাহেবরা? যারা হজ করে আসছেন এমন হয় না? বাইতুল্লাহর স্মৃতি চোখের সামনে বাসতে থাকে। পৃথিবীর মধ্যে একটা ঘর, যেই ঘর দেখলে আমার আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হয়, নেকি যুক্ত হয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বাড়ি, দামি ঘর দেখলে কোনদিন আমার আপনার জন্য নেকি লেখা হয়, এমন কোন কথা কোন হাদিস শরীফে কোন বুজুর্গান দিন বলেন নাই। পক্ষান্তরে কোন মানুষ যদি মহব্বতে বাইতুল্লাহর দিকে নজর দেয়, ওই বান্দার চোখের সগীরা গুনাহগুলো অটোমেটিক ভাবে জড়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া ইবাদাতুন। 3 জিনিসের দিকে তাকাইলে, বিনা শ্রমে, বিনা কষ্টে 3 জিনিসের দিকে তাকাইলে বান্দার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। এই 3 জিনিস কি? 1 নম্বর হলো আন-নাজরু ইলাল মুসহাফ। আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে এমন এক দামি শ্রেষ্ঠ গ্রন্থ। আল্লাহর কোরআন তেলাওয়াত করলেও নেকি, পড়লেও নেকি, ধরলেও নেকি। পবিত্রতার সাথে যদি কেউ আল্লাহর কোরআন বহন করে তার আমলনামার মধ্যে নেকি যুক্ত হয়। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি মহব্বত করে চুম্বন করেন, বুকের সাথে লাগান, তারপর বান্দার চোখের সগীরা গুনাহগুলো মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, বহু ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, উপনিষদ আছে, কুরআন আছে। এগুলো ধরলে নেকি হয়, সওয়াব হয়, পড়লে সওয়াব হয়। কোন ইতিহাসের গ্রন্থ পড়লে নেকি হয়, কিংবা হাদিস শরীফ সরাসরি পড়লে নেকি হয়, এমন কথা হাদিসের মধ্যে নাই। কিন্তু আপনি যদি কোরআন ধরেন, পড়েন, ছুঁন, কোরআনকে চুম্বন করেন, মহব্বত করেন, শুধু মহব্বতের দৃষ্টিতে, আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, পড়তে পারেন না, রিডিং করতে পারেন না, কিন্তু মহব্বতের দৃষ্টিতে কোরআনের দিকে তাকাইলেও চোখের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 2 নম্বর হচ্ছে আন-নাজরু ইলাল কাবা। কেউ যদি বাইতুল্লাহর দিকে মহব্বতের দৃষ্টিপাত প্রদান করে, ওই বান্দার চোখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক বাইতুল্লাহর উপর 120টি রহমত নাজিল হয়, বর্ষিত হয়। যিনি বাইতুল্লাহ সরাসরি তওয়াফ করে তার উপর দৈনিক 60টি রহমত নাজিল হয়। আর যে ব্যক্তি বাইতুল্লাহকে সামনে নিয়ে সালাত আদায় করে তার উপর দৈনিক 40টি রহমত বর্ষিত হয়। আর যে ব্যক্তি শুধুমাত্র মহব্বত করবে, বাইতুল্লাহকে মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর দৈনিক 20টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন বড়র উপর এত রহমত নাজিল হয় না। আমরা গত জুমাতে হাদিস বলেছি, বাইতুল্লাহর মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতে তার আমলনামায় 1 লক্ষ রাকাতের নেকি প্রদান করা হয়। সুবহানাল্লাহ। কেমন কত মর্যাদাপূর্ণ। 3 নম্বর আল্লাহর হাবিব বলেছেন, আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, মহব্বতের দৃষ্টিপাত প্রদান করে, মা বাবার দিকে যদি কেউ তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মা বাবা আছে তো আমাদের সবার? সবার মা বাবা আছে? সবার নাই। কারো কারো আছে, কারো কারো নাই। যাদের মা বাবা আছে, মা বাবা হলো আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্মানের পাত্র। তারা হচ্ছে আমার আপনার বট বৃক্ষ,
বটবৃক্ষ যেমন মানুষকে ছায়া দেয়, মা বাবা আমাকে আপনাকে শান্তি আর রহমতের ছায়া দিয়ে আবৃত করে রাখে। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দিকে নেক নজরে তাকাইলে বান্দার আমল নামায় নেকি প্রদান করা হয়, সগীরা গুনাহ মাফ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী বলেন, যখন কোন এক সন্তান পিতামাতার অনুগত সন্তান আপন পিতামাতার দিকে রহমতের মহব্বতের দৃষ্টিপাত প্রদান করে, আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতিটি দৃষ্টিপাতের বিনিময়ে একটি করে হজ্জে মাবরুর, একটি করে কবুল হজের নেকি আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মা মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি দৈনিক পিতামাতার দিকে 100 বার করে দৃষ্টিপাত প্রদান করে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় দৈনিক 100 হজ্জে মাবরুরের নেকি দান করবেন কি? নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ অতি মহান, আল্লাহ অতি বড় দাতা দয়ালু। কোন সন্তান যদি মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিপাত প্রদান করে, প্রতিটি দৃষ্টিপাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100 হজ্জে মাবরুরের নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, বড় আফসোসের ব্যাপার, বর্তমান আমাদের সমাজের মধ্যে এমন অসংখ্য সন্তান বাবারা আছি, এমন ছেলে আমাদের সমাজের মধ্যে আছে যারা দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, ইভেন ঈদের দিন পর্যন্ত মা বাবার সাথে সুন্দর করে কথা বলে না, মা বাবার সাথে সদাচরণ করে না, মা বাবার সাথে একসাথে বসে খাবার খাই না, মা বাবার সাথে একটু রহমত মহব্বতের দৃষ্টিপাত করে না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই বলেন তো? আল্লাহ আমাদের মাফ করুন। এমন সন্তানদেরকে নেক সন্তান বানান, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বড় আফসোসের ব্যাপার, আমরা যদি আমাদের বিবির সাথে প্রতি ঘন্টায় ঘন্টায় কথা না বলি, সন্তানের যদি আমরা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে কল দিয়ে সন্তানকে সরাসরি না দেখি, কিংবা বন্ধুর সাথে যদি প্রতিনিয়ত কথা না বলি, কিংবা আমার প্রিয় লিডার, প্রিয় নেতার সাথে যদি ঘন্টার পর ঘন্টা কথা না বলি, রাতে ঘুম হয় না, পেটের ভাত হজম হয় না। কিন্তু যেই মা আমাদেরকে 10 মাস গর্ভে ধারণ করেছেন, এরপর পৃথিবীতে এনেছেন, পৃথিবীতে আনার পর 2 বছর পর্যন্ত আমরা মায়ের দুধ পান করেছি, 2.5 বছর পর্যন্ত মা বাবা আমাদেরকে মায়ের কোলে আমরা টয়লেট করেছি, পেশাব করেছি, পায়খানা করেছি, কত নির্যাতন কষ্ট দিয়েছি। এরপরে কি মার দায়িত্ব শেষ হয়ে যায়? না। আমাদের স্কুল লাইফ থেকে নিয়ে একেবারে কেজি 1 থেকে নিয়ে ডাক্তার হওয়া পর্যন্ত, ডক্টর হওয়া পর্যন্ত, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া পর্যন্ত, বিবাহ করার পর বাচ্চা কাচ্চা বিবি থাকার পরও কিন্তু মা 24 ঘন্টা নিজের জন্য যতটা ফিকির করেন, সন্তানের জন্য এর চাইতে 1000 কোটি গুণ বেশি ফিকির করেন, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, বড় আফসোস, আমাদের সমাজের সন্তানেরা মা বাবার সাথে সুন্দর করে কথা বলে না, মা বাবার সাথে বাজে বিহেভ করে, মা বাবার সাথে চাকরানি স্বরূপ আচরণ করে। এজন্য মনে রাখবেন, মা বাবার অবাধ্য হলে ওই সন্তান জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান, ও আমার সাহাবায়ে, আমি কি তোমাদের মাঝে 3টি বড় বড় গুনাহ সম্পর্কে অবহিত করব কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন, সেই 3টি বড় বড় গুনাহ কি? আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক সাব্যস্ত করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 2 নম্বর কি? পিতামাতার নাফরমানি করা। 3 নম্বর হলো শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। 1 বর্ণনায় মিথ্যা কথা বলা,
আরেক বর্ণনায় মিথ্যা সাক্ষ্য প্রদান করা। বর্তমান আমাদের এই বর্তমান সমাজ, গোটা দেশের মধ্যে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে মিথ্যা কথা আছে না নাই বলেন তো? মিথ্যা সাক্ষ্য দান করে একজন নিরপরাধ নিরহ মানুষকে, আমরা নিষ্পাপ মানুষকে আমরা আইনের চোখে অপরাধী বানিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়ার অতীত প্রমাণ আমাদের বাংলাদেশে আছে না নাই বলেন তো? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন মিথ্যা কথা বলে তখন তার সঙ্গী ফেরেশতা মিথ্যা কথা বলার দরুন মানুষের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়, সেই দুর্গন্ধের কারণে সঙ্গী ফেরেশতা তাকে অর্জন করে কয়েক মাইল দূরে অবস্থান গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য জীবন চলে যেতে পারে, মুমিনের আলামত জীবন চলে যেতে পারে। মিথ্যা কথা মুমিন বলতে পারে না, মিথ্যা সাক্ষ্য প্রদান মুমিন করতে পারে না, ঠিক কিনা বলুন? বড় আফসোস, আমরা ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে অনেকেই মিথ্যার আশ্রয় গ্রহণ করে, প্রতারণার আশ্রয় গ্রহণ করে। নবী বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করলো সে আমার উম্মতের দলভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মিথ্যা কথা ব্যবসার ক্ষেত্রে আছে না নাই বলেন তো? একটা পণ্য কিনেছে 200 টাকা করে, আমার মসজিদে ইমাম সাহেব, হুজুর, মুয়াজ্জিন বা মসজিদের স্টাফ, মসজিদের কোনো গুরুত্বপূর্ণ লোকগুলো, ভাইজান, হুজুর, আল্লাহর কসম এই জিনিসটা আমি 230 টাকা দিয়ে কিনছি। কত টাকা দেয় বলেন? 200 টাকা দেয়। সে বলতেছে আরো 20 টাকা বাড়াইয়া, তো আপনি এখন হুজুর যা দেন দিয়ে না, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার। হুজুরে চিন্তা করে, আমি চিন্তা করবো 220 টাকা কিনছে, তার কেরিং খরচ আছে, দোকান ভাড়া আছে, বিদ্যুতের ব্যাপার সেবার আছে, ওনারা আমি 20 টাকা লাভ দেই, তাহলে 1 কেজিতে 40 টাকা। কিসের জন্য? মিথ্যা কথা বলার দ্বারা 40 টাকা লাভ। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এই ক্ষুদ্র একটা কাজের কারণে আপনার পুরো ব্যবসাটা হারাম হয়ে যায়। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য প্রদান করা যাবে না। আপনারা যত টাকাই অফার করুক মিথ্যা কথা বলবেন না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবেন না। এখন তো আমাদের সমাজে বিভিন্ন বিচার হয়, বিচার আচার হয় না? 500 টাকা 1000 টাকা দেয় বিচার ঘুরে এলা মাতাব্বররা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মাতাব্বর, এই বিচারকরা কাল কিয়ামতের দিন জাহান্নামের অতলন্ত গভীরে জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, 3টা বড় বড় গুনার মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে পিতামাতার নাফরমানি করা। আল্লাহর হাবিব তিরমিজি শরীফের একটি হাদিসে কিয়ামতের ছোট ছোট 15টি আলামত সম্পর্কে বলেছেন। এর মধ্যে অন্যতম একটি আলামত হলো আতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষেরা বিবিদের আনুগত্য করবে, স্বামী বাবারা বিবিদের আনুগত্য করবে। কেমনে আনুগত্য করে? বিবিরে কই বেগম সাহেব, বিবিরে কি বলে? জোরে বলেন না কে? এই কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন। বিবিরে কি বলে? বেগম সাহেব বলে। মা বাবারে কো বুড়িয়া বুড়ি। মা বাবারে কি বলে? এই বুড়িয়া বুড়িয়ারা মোট তাহলেই তো আমি বেচ্চা যাই, এমন আছে না নাই? মা বাবারে মনে করে বাড়ে, আর নিজের বিবিরে কো বেগম সাহেব। কোথাও গেলে বিবির এদের সামনে, নিজে থেকে পিছনে, আছে না নাই বলেন তো? এমন এটা ব্যক্তিত্বহীন পুরুষ। যেই পুরুষ বিবির আনুগত্য করে ব্যক্তিত্বহীন পুরুষ। বিবির মাকাম বিবির জায়গায়, মার স্থান, মার মর্যাদা মায়ের জায়গায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? মায়ের জায়গায় বিবিকে রাখে আর বিবির জায়গায় মারে রাখে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমাদের সমাজে হচ্ছে তাই। এজন্য নবী বলেছেন, আতাআর রাজুলু ইমরাতাহু, নবী বলেছেন এমন একটা সময় আসবে যখন পুরুষেরা বিবিদের আনুগত্য করবে, স্বামীরা বিবিদের আনুগত্য করবে, বিবিদের সাথে সুন্দর আচরণ করবে, বিবির ছোট বড় সব আবদার পূরণ করবে, কিন্তু মার ছোট্ট খাট্ট আবদার পূরণ করতে সন্তান হাজারো হাজার ওজোর আপত্তি পেশ করবে, ঠিক কিনা বলেন? এরপরে নবী বলেছেন, ওয়াদরা সাদিকাহু আকসা আবাহু, নবী আলাইহিস সালাম বলেছেন বন্ধুকে আপন মনে করবে আর পিতাকে চাকর শুনো আচরণ। বন্ধু টাকা চাইলে ফোন দিলে, বন্ধু আমার টাকা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, তোর গাড়ি লাগবে, বন্ধু নিয়ে আসা, কত লাগবে তোর? ব্ল্যাঙ্ক চেক দেয়, কত টাকা লাগবে, ব্যাংক থেকে উঠে। এমন আছে না নাই বলেন তো আমাদের সমাজের মধ্যে? আর মসজিদে দাওয়াত তাবলীগের জামাত আসছে, বাবা কয়, ছেলেরে কয়, বাবা আমার 2000 টাকা দাও, মসজিদে তাবলীগ জামাত আসছে, এদেরকে একবেলা খাওয়াবো। সন্তানের পকেটে টাকা আছে, তারপরে বলে না আমার কাছে টাকা নেই। তোমাকে দুইয়া বলে না আমার কাছে টাকা নাই। বলেন তো এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই বলেন তো? শুধু তাই নয়, আমাদের সমাজে এমন অসংখ্য ঘটনা আমরা দেখি, যেই মা বাবার কল্যাণে আমরা সন্তান 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হইলাম, বাড়ি গাড়ি মালিক হইলাম,
সেই কপাল পোড়া মা আমার আপনার 5 তলা বিল্ডিং তো দূরের কথা, আমার আপনার নিচতলায় থাকার মতো সামান্য একটু জায়গা আমাদের মা বাবার হয় না। গুলশান বনানী রাজধানী বিভিন্ন উন্নত এলাকাগুলোর মধ্যে যদি কোনো মা ঘরের মধ্যে থালা বাসন মাঝামাঝি না করে, রান্না বান্নার কাজ না করে, কাপড় চোপড় দৌড় করে না দেয়, ওই বেলা মার কপালে এক বেলা খাবার পর্যন্ত উঠবে না। এমন বহু ঘটনা আছে, বৃদ্ধ হয়ে গেছে মা বাবা, সন্তান 5টা সন্তান, যেই মা তার এই ছোট্ট পেটের মধ্যে 8টা 10টা সন্তান লালন পালন করে বড় করেছেন, সন্তান যোগ্য মানুষ হওয়ার পর বাড়ি গাড়ি ফ্ল্যাটের মালিক হওয়ার পরও, ব্যবসা প্রতিষ্ঠান টাকা নাম শুহরতের মালিক হওয়ার পরও সেই মা বাবার কপালে ছেলের এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে একটু জায়গা হয় না। এমন আছে না? 5-7 সন্তান মিল্লা কয় মা বাবা বুড়ো হয়ে গেছে, মরে গেলে বাস। সন্তান পরামর্শ করে রাতের বেলা মা বাবার জঙ্গলের মধ্যে ফেলে আসে। এমন ঘটনা কি বাংলাদেশে ঘটছে না নাকি? না আমি বানায় বলতেছি, বলেন। আরে করোনা গেল না কতদিন আগে, করোনার সময় দেখছেন না মা বাবা মারা গেছে, ওই করোনার ভয়ে সন্তানরা মা বাবার জানাজা পর্যন্ত পড়ে নাই। এমন ইতিহাস বাংলাদেশের জমিনে করোনার বছর সমানে ঘটছে, ঠিক কিনা? এমন ঘটনা ঘটছে। আর সাভারের তেঁতুল জড়া ইউনিয়নে করোনাগ্রস্ত মাকে সন্তানরা মিলে গাড়ির মধ্যে রেখে অন্ধকারের মধ্যে ফেলায় চলে গেছে। ওই এলাকার ইউনো তার মাকে গ্রহণ করে বৃদ্ধাশ্রমের মধ্যে প্রেরণ করেছে। এই বিগত রিসেন্টলি একটা ভিডিও আপনারা দেখেছেন, এক মা, নেকাব পড়া এক মা, তিনি বলতেছে আমি আমার সন্তানকে, বৃদ্ধাশ্রম থেকে বলতেছে আমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করে যে ভুল করেছে এই ভুল আপনারা করবেন না, আপনারা কষ্ট নিয়েন না। বাংলাদেশের জরিপ সার্বিয়ারে এসেছে, এদেশে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হাফিজে কোরআন, এটা নাস্তিকরাই করেছে, সুশীল সমাজ জরিপ করেছে, তাদের মা বাবা তাদের করে অনেকটা সেফ এবং তারা অনেক নিরাপদে থাকে। আর সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত সুশীল সমাজ নামে তথাকথিত কুশীল সমাজের গড়ে মা বাবারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়, ঠিক কিনা বলেন? মা বাবার সাথে চাকরানি সুলভ আচরণ করা হয়। এই জন্য ভাই বন্ধুরা, সন্তান বাবারা, যারা মা বাবার সাথে আমরা বেয়াদবি ইচ্ছায় অনিচ্ছায় রাগে গুসায় করে ফেলেছি, বিবির কথাই করেছি, বিশেষ করে বিবাহ করার পরে আমরা বিবির কথাই পড়ে মা বাবার সাথে একটু কান কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করে। আরে মা বুড়ো হয়ে গেছে, আর কতদিন বাঁচবে ভাই? 5 বছর, 10 বছর, 20 বছর? হ্যাঁ, যতদিন মা আছে ততদিন নিয়ামত মনে করবেন, বটবৃক্ষ মনে করবেন, তাদের সাথে অসৎ আচরণ করবেন না। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টি মানে আপনার জন্য জান্নাত অবধারিত। মা বাবার অসন্তুষ্টি কারণ আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য নবী বলেছেন 3 বস্তুর দিকে তাকাইলে বিনাশ্রমে নেকি হয়। এর মধ্যে হলো আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, পিতামাতার দিকে নেক নজরে দৃষ্টিপাত প্রদান করা। আলোচনা অন্যদিকে যাবে, লম্বা আলোচনা করা যাবে না। সম্মানিত হাজরিন, তাহলে পৃথিবীর মধ্যে বাইতুল্লাহ এমন এক ঘর, তাকে দেখলেই আমার আপনার চোখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এই বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস সর্বপ্রথম কেমনে সূচনা হয়েছিল? আল্লাহ তাআলা যখন এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মিত হলো। যেমনটি সাহাবে কেরামের বক্তব্য দ্বারা এই কথা স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। সাহাবে কেরাম বলেছেন এই জগৎ জুড়ে শুধু পানি আর পানি ছিল, অর্থাৎ 4টা মৌলিক উপাদানের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। এই পানি থেকে যখন জগতের অন্যান্য মৌলিক পদার্থ, অন্যান্য বস্তু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, সর্বপ্রথম এই পানির মধ্যে একটা কাঠামো তৈরি হলো। কি হলো? একটা কাঠামো তৈরি হলো। বর্তমান যে জায়গায় বাইতুল্লাহ, এই জায়গাটুকু একটু উঁচু জায়গার মতো হয়ে গেল, যেমনটি পাহাড়ের চূড়া উঁচু হয়ে থাকে। এরপরে এই বরাট হয়ে ওঠা স্থানটি হচ্ছে বাইতুল্লাহর স্থান। এই উঁচু স্থানের আশেপাশে নিচু হয়ে গেল, দেবে গেল, এবং এই উঁচু জায়গার সাথে পানি প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত খেতে লাগলো, ধাক্কা খেতে লাগলো।
সাধারণত সাগরের পানি যখন কোনো বস্তুর সাথে প্রতিনিয়ত ধাক্কা লাগতে থাকে তখন সাগরের পানি কিছুটা গাঢ় আকার ধারণ করে, গাঢ় হয়ে যায়। আপনারা অবশ্যই কক্সবাজার গেলে দেখে থাকবেন, সাগরের পানি যখন উপকূলে আছড়ে পড়ে তখন সাগরের পানির মধ্যে ফেনা সৃষ্টি হয়, ফেনা হয় না? ফেনা সৃষ্টি হয়, আর সাগরের ফেনাটা দেখতে কিছুটা পাথরের মতো মনে হয়, বিভিন্ন পাথরের মতো মনে হয়। এভাবে পানি ধাক্কা লাগতে 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 সৃষ্ট ফেনা থেকে শক্ত হয়ে পাথরের মতো একটা ইটের জায়গা সৃষ্টি হলো। এটি হলো পৃথিবীর মধ্যে একটা ইট পরিমাণ জায়গা তথা বাইতুল্লাহর জায়গা। আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহর ইট পরিমাণ স্থান আল্লাহ পাক নির্মাণ করলেন, সৃষ্টি করেছেন। এরপরে এটা প্রসারণ করতে লাগলো, বিস্তৃত হতে লাগলো। বিস্তৃত হতে 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 এক পর্যায়ে এসে এর প্রসারণ থেমে গেল। এটা আল্লাহ তাআলা দুনিয়াটা এইভাবে কতদিনে বানিয়েছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞানী বলতে পারবে না। আমরা পৃথিবীতে যত মানুষ আগমন করেছি আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আগমন করেছি। এজন্য আমাদের সৃষ্টির মূল উপাদান মাটি, আদম আলাইহিস সালামের সৃষ্টির মূল উপাদান মাটি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে নিব, আবার পুনরায় তোমাদেরকে মাটি থেকেই পুনরুত্থান ঘটাবো। এই আয়াত আমরা অনেক সময় মৃত মানুষকে দাফন করার সময় তিলাওয়াত করি, বলে থাকি, ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম বলার পরে এক মুষ্টি মাটি আমরা কবরে দেই, ওয়া ফিহা নুঈদুকুম দ্বিতীয় মুষ্টি দেই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলার সময় তৃতীয় মুষ্টি দেই। কেন দেই? এর একটা রহস্য সম্পর্ক তো অবশ্যই আছে। কারণ পৃথিবীতে মানুষের সৃষ্টির মূল উপাদান হলো মাটি। মাটি যখন আমরা দিচ্ছি, আল্লাহ তাআলার এই কথাকে আমরা স্বীকৃতি দিচ্ছি, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, এক মুষ্টি মাটি দিলাম, আবার তোমাকে মাটিতেই ফিরিয়ে দিবেন, এটা যার বপন, তোমাকে কবরে আমরা ডুবিয়ে দিয়েছি, আবার পুনরায় তোমাকে আল্লাহ তাআলা এই মাটি থেকেই পুনরুত্থান ঘটাবেন। আর আরবিতে একটি প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মৌলের দিকে প্রত্যাবর্তন করে। এজন্য মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি, বাইতুল্লাহ সৃষ্টির প্রথম অংশ হলো মাটি। এজন্য দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর আমরা হজ উমরা পালন করার জন্য পঙ্গপালের ন্যায় আমরা বাইতুল্লাহর আকর্ষণে বাইতুল্লাহর দিকে আমরা ছুটে চলি। তার কারণ আল্লাহ তাআলা মাটির সাথে মাটির কানেকশন রেখেছেন, মহব্বত রেখেছেন। এজন্য আমরা প্রতি বছর বাইতুল্লাহকে স্বভাবগতভাবে, সৃষ্টিগতভাবে মহব্বতের আকর্ষণে বাইতুল্লাহর ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করার 2000 বছর পূর্বে, ভালো করে বুঝেন, আজকে না পারি আগামী জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহর নির্দেশে ফেরেশতারা সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তাহলে সর্বপ্রথম বাইতুল্লাহ বানাইছেন কে বলেন? ফেরেশতারা। আল্লাহর নির্দেশে ফেরেশতারা 2000 বছর আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এটি হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, সবচেয়ে পবিত্র ঘর। কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা বাইতুল্লাহ আসমান থেকে সৃষ্টি করে সরাসরি দুনিয়াতে নাজিল করে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম যিনি জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহর একটা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার পর সুদূর হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে মক্কাতুল মুকাররমায় আগমন করে 40 বার আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছেন, হজ সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? হিন্দুস্তানের বর্তমানে শ্রীলঙ্কা আছে না, শ্রীলঙ্কায় যে জায়গায় আল্লাহ পাক আদমকে নামিয়েছেন, যে পাথরে পা রেখেছিলেন, সেই পাথরের চিহ্ন এখনো পর্যন্ত জাদুঘরে আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কা থেকে সুদূর হিন্দুস্তান থেকে সৌদি আরবে পায়ে হেঁটে একবার আর দুইবার নয়, কতবার? 40 বার তিনি হজ করেছেন। ভাই সাইড থেকে কথা বলবেন না প্লিজ, ভাই কথা বলবেন না, মসজিদেরা মসজিদ। 40 বার তিনি হজ সম্পাদন করেছেন, 40 বার তওয়াফ করেছেন। প্রথমবার ফেরেশতারা তাকে বাইতুল্লাহ যাওয়ার রাস্তা ঠিকানা বলে দিয়েছিলেন। সেই রাস্তা অনুযায়ী তিনি বাইতুল্লাহ আগমন করেছেন এবং ফেরেশতারা বলেছেন, আদম
আপনার পূর্বে আমরা 2000 বছর ধরে এই ঘরে জিয়ারত এবং হজ উমরা পালন করতেছি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। এই নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম, আর নির্মাণের ভিত্তি স্থাপন করেছেন স্বয়ং ফেরেশতাগণ। সুবহানাল্লাহ। এই ভিত্তি কি দুনিয়ার আমাদের বাসাবাড়ির ভিত্তির মতো, দুনিয়ার সাধারণ বিল্ডিং এর মতো? না, দুনিয়ার 10 ফিট 20 ফিট 100 গজ আর 200 গজ নিচে কিন্তু পাইলিং করা হয় নাই। বরং হাদিস থেকে প্রমাণ এসেছে ফেরেশতারা যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, একেবারে ভূমণ্ডলের নিচ থেকে নিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত বাইতুল্লাহ নির্মাণের ভিত্তি। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর যেই জায়গায় যান না কেন, যত উপরে উঠেন না কেন, যত নিচে যান না কেন, সেজদা করার জন্য বাইতুল্লাহ মুখী হওয়ার জন্য আপনাকে নিচে হওয়া লাগবে না। উপরে থাকলে আপনার, আবার নিচে থাকলে উপরে দিকে সেজদা করা লাগবে না, উল্টো হয়ে সেজদা করা লাগবে না। প্রত্যেকটা আসমানে একটা করে কিবলা আছে, আর সপ্তম আসমানে ফেরেশতাদের জন্য আরেকটা কিবলা আছে। সেই ঘরকে বলা হয় বাইতুল মামুর। কোন ঘর বলা হয়? বাইতুল মামুর ঘর। এই বাইতুল মামুর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবকে মেরাজের রজনীতে সমস্ত ফেরেশতাদের ইমামতি করিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহর ভিত্তি শুধুমাত্র ভূমণ্ডলের প্রথম অংশ থেকে নিয়ে আর যতটুকু দৃশ্যমান 4 দেওয়াল অতটুকু বাইতুল্লাহর ভিত্তি নয়, বরং বাইতুল্লাহর ভিত্তি হচ্ছে একেবারে জমিনের নিম্নদেশ থেকে নিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত বাইতুল্লাহর ভিত্তি। দুনিয়ার যে কোনো মানুষ যদি এরোপ্লেনে উঠুক, ফাইটার জেটে যত উপরে উঠুক না কেন, নামাজ পড়ার সময় হাজী সাহেব যখন বিমানে যান তখন নামাজ পড়ার সময় কি নিম্নগামী হয়ে সেজদা দেওয়া লাগে? না, নরমালি সেজদা দিলে বাইতুল্লাহর সেজদা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার যদি কেউ নৌকা যোগে সাগরের উপরিভাগ থেকে নিম্নগামী হয়, তাহলে সেজদা উল্টো পথে দেওয়া লাগবে না, অটোমেটিক যেখানে সেজদা দিবেন সেই বাইতুল্লাহর দিকে সেজদা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত একটি বরকতপূর্ণ ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম। বাইতুল্লাহ নির্মাণ কাজ সমাপ্ত করেছেন আদম আলাইহিস সালাম। ফেরেশতারা তার ভিত্তি স্থাপন করেছেন। এজন্য বাইতুল্লাহ হলো পৃথিবীর মূল অংশ, মূল মাটির অংশ। পৃথিবীর যেই প্রান্তে যান না কেন বাইতুল্লাহ আপনার সামনেই রয়েছে। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে এমন ভাবে বানিয়েছেন, এটাকে পৃথিবীর মূল অংশ বলে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, যেই ঘর মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে, সেই ঘরটা হলো মক্কায় অবস্থিত। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহ গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের পান কেন্দ্র, হেদায়েতের মার্কাজ হিসেবে আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহ পৃথিবীর সবচেয়ে মধ্যখানে পড়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা থেকে প্রমাণ এসেছে, তিনি মদিনা মক্কাবাসীকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আহলু মক্কা আনতুম ফি ওয়াসতিল আরদি। হে মক্কাবাসীরা, তোমরা তো পৃথিবীর মধ্যখানে পড়েছো, পৃথিবীর মাঝখানে পড়েছো। কেন মাঝখানে আল্লাহ পাক বাইতুল্লাহকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন? তার কারণ যেন বাইতুল্লাহর নূর সমানভাবে গোটা পৃথিবীতে একসাথে ছড়িয়ে পড়তে পারে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, এই বাইতুল্লাহ যদি আল্লাহ তাআলা রাশিয়া কিংবা চীনের কোনো পাহাড়ের উপর রাখতেন, বাইতুল্লাহ নির্মাণ যদি চীন কিংবা রাশিয়ার কোনো পাহাড়ের উপর থাকতো, তাহলে যারা আমেরিকার মানুষ, ল্যাটিন আমেরিকার মানুষ, প্রচুর পরিমাণ স্ট্রাগল কষ্ট করে তাদেরকে বাইতুল্লাহ আসতে হতো। আবার যদি এই বাইতুল্লাহ সরাসরি আমেরিকা পশ্চিমা বিশ্বে রাখতো, তাহলে রাশিয়া এবং চীনের মানুষ প্রচুর পরিমাণ মেহনত করে ওই বাইতুল্লাহ যাওয়া লাগবে। আপনারা ইতিহাস জেনে থাকার কথা, মিশরের একজন গবেষক সর্বপ্রথম তিনি মানচিত্র অঙ্কন করেছেন, তার নাম হচ্ছে আলুদুরুসি।
পৃথিবীর একজন মুসলিম, আপনারা তো মনে করেন মুসলমানদের কোনো অবদান পৃথিবীর মধ্যে নাই, পশ্চিমা বিশ্বের বাচ্চারা এখন আমাদেরকে পৃথিবীতে এটাই বলতে চায় মুসলমানদের কোনো অবদান নাই। আরে আজ থেকে 100 বছর 200 বছর আগেও এরা ল্যাংটা থাকতো, এরা কাঁচা মাংস ভক্ষণ করত, গুহার মধ্যে বসবাস করত, পোশাক কি জিনিস এদের চিন্তা না জানতো না। এই সভ্যতা মুসলিম বিশ্বই শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেছেন মিশরের একজন গবেষক, নাম হলো আলী দুরুসি। এই মানচিত্র অঙ্কন করার পর দেখা গেল সর্বপ্রথম বাইতুল্লাহ পরে পৃথিবীর মানচিত্রে একেবারে মধ্যখানে। পশ্চিমা বিশ্বের বিজ্ঞানীদের মাথা হড় হয়ে গেছে, আরে মুসলিম বিশ্বের একজন বিজ্ঞানী, একজন মানুষ মানচিত্র অঙ্কন করেছে, সেই মানচিত্রের মধ্যে বাইতুল্লাহ একেবারে মিডিলে পড়েছে। এরপর তারা বহু চেষ্টা করেছে, মানচিত্র অঙ্কন করেছে, কোনোভাবে বাইতুল্লাহকে এক সাইড এক পার্শ্ব রাখতে পারে না। ঘুরে ফিরে সেই বাইতুল্লাহ পৃথিবীর মধ্যখানে পড়ে যায়। বাইতুল্লাহ যেমন মধ্যখানে, ঠিক আমাদের নবী আলাইহিস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মূল ভূখণ্ড মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেছেন। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীর, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় সুইজারল্যান্ড, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কানাডা, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় নিউজিল্যান্ড। এই জাতীয় রাষ্ট্রগুলোর মধ্যে আল্লাহ পাক আমাদের নবী আলাইহিস সালামকে প্রেরণ করেন না, পাঠিয়েছেন কোথায়? মক্কাতুল মুকাররমার মতো অনুর্বর ঊষর ভূমি, অনুর্বর ভূমিতে আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। কেন করেছেন? যেহেতু মক্কা হচ্ছে পৃথিবীর মিডল, আর সেই মক্কার মধ্যে গুরুত্বপূর্ণ মিডল ভূমিতে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন, যেন নবী সমান্তরে গোটা বিশ্বব্যাপী সমান্তরে দাওয়াত ও তাবলীগ, তাওহীদ এবং রিসালাতের বাণী তিনি মানুষের কানে পৌঁছাইতে পারেন। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি যদি পুকুরের মধ্যে একটা ডিল ছুড়ে দেন, ডিলটা যদি পুকুরের এক পাশে ছাড়েন তাহলে ঢেউটা কিছুক্ষণ পর মিলিয়ে যাবে। আর ডিলটা যদি ডিলা যদি আপনি পুকুরের মধ্যখানে ছাড়েন তাহলে ঢেউটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ঠিক কিনা বলেন? ছড়িয়ে পড়বে না? ঠিক নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর মিডিলে মধ্যখানে প্রেরণ করেছেন, যেন তিনি সমান্তরে গোটা বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগ, ঈমানের দাওয়াত, রিসালাতের দাওয়াত গোটা মানুষের প্রতি তিনি প্রেরণ করতে পারেন। সুবহানাল্লাহ। যাই হোক, আদম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ তওয়াফ করেছেন, বাইতুল্লাহ হজ করেছেন। এরপর আদম আলাইহিস সালামের পুত্র শীশ আলাইহিস সালাম তওয়াফ করেছেন। এরপর আদম আলাইহিস সালামের আরেক পুত্র হযরত ইদ্রিস আলাইহিস সালাম তওয়াফ করেছেন। যেতে যেতে পৃথিবীতে আরেকজন নবী আগমন করেছেন, নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগ শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ তিনি পৃথিবীটা দ্বিতীয়বার আবার আবাদ করেছিলেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে তিনি প্রথম শরীয়ত বয়ানকারী নবী এবং রাসূল ছিলেন। নূহ আলাইহিস সালামের শত্রু হলো মানুষ, আদম আলাইহিস সালামের শত্রু হলো শয়তান। আদম আলাইহিস সালামের শত্রু কোনো মানুষ ছিল না, কিন্তু নূহ আলাইহিস সালামের যুগে এই যে নবীদের সাথে আদওয়াতি দুশমনী ধারা শুরু হলো, কিয়ামত পর্যন্ত এই ধারা পৃথিবীর মধ্যে থাকবে। নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে কোরআনে কারীমের ভাষায় 950 বছর পর্যন্ত দাওয়াত প্রদান করলেন। কত বছর? 950 বছর একটানা দাওয়াত দিলেন। দিনে রাতে দিলেন, গোপনে দিলেন, আড়ালে দিলেন, পাহাড়ে উঠে দিলেন, কানে কানে দিলেন, সংগোপনে দাওয়াত দিলেন। এত দীর্ঘ মেহনত করার পর তার জাতির মধ্যে মাত্র 40, আরেক বর্ণনায় 80 জনের মতো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তো দিনে রাত মানুষকে দাওয়াত দেই, আমার দাওয়াত তাদের পরায়ণপরকে বৃদ্ধি করেছে। আমি যখন তাদেরকে দিনের কথা বলি তখন তারা আমাকে দেখে চেহারাটা ঢেকে ফেলতো, কানের মধ্যে আঙ্গুল ঢুকাইতো, যেন আমার কথা তাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছতে না পারে। হিদায়াতের কথা কেউ যদি না শুনে, না বোঝার চেষ্টা করে, তাহলে তার অন্তরে হিদায়াত ঢুকবে না। নূহ আলাইহিস সালামের জাতি এতটা পাজি পাপিষ্ট ছিল, নূহ আলাইহিস সালামকে যত বেশি তিনি দাওয়াত দিতেন, ওরা গামছা পেঁচিয়ে, চাদর পেঁচিয়ে, ফাঁস যেমন দেয়, কণ্ঠরোধ করে নূহ আলাইহিস সালামকে মারার বারবার ষড়যন্ত্র করেছে। এবং তারা নূহ আলাইহিস সালামকে মৃত ভেবে ঘরের আঙ্গিনার মধ্যে ফেলে গেছে, কিন্তু আসলে নূহ আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেন নাই, তিনি মূলত সেন্সলেস হয়ে গেছিলেন। পুনরায় যখন তার জ্ঞান ফিরে আসলো, আবার তিনি সকালবেলা পুনরুত্থানে সেই পূর্ণ শক্তি নিয়ে আবার তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন। 1 বছর আর 2 বছর হয়, কত বছর? প্রায় 1000 বছর পর্যন্ত দিনের দাওয়াত প্রদান করার পর
এক পর্যায়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, পয়গম্বর নূহ, তোমার জাতির মধ্যে নতুন করে আর কেউ ঈমান আনবে না। ওমা আমানা মাহু ইল্লা কালিল, যারা ঈমান গ্রহণ করেছে এদেরকে ছাড়া আর কেউ ঈমান গ্রহণ করবে না। এখন আপনি চাইলে এদের বিরুদ্ধে লানত বদদুয়া করতে পারো। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো রব্বি কারীম, পৃথিবীর মধ্যে কোনো কাফেরদের একটা বাড়িঘর আপনি অবশিষ্ট রাখবেন না, এদেরকে পৃথিবীর জমিন থেকে আপনি সমূলে ধ্বংস করে দিন। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল, তার নিদর্শন প্রকাশ পেতে লাগলো। এর নিদর্শনের একটা ছিল, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর নূহ, তুমি আমার তত্ত্বাবধানে আমার চোখের সামনে তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। যাক, এই আলোচনা আমরা পরের জগতে করবো ইনশাল্লাহ, যেহেতু সময় হয়ে গেছে, প্রচন্ড গরম, আবার বিদ্যুৎও চলে গেছে।